বিএনপির চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। একই সঙ্গে তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে এমন প্রত্যাশা করেছেন তিনি। গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার বৈঠকে এই বার্তা দেওয়া হয়। বাংলাদেশ ভারত সম্পর্কে এক ধরনের টানাপোড়েনের মধ্যেই বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার বিকেল ৫টার দিকে বিএনপির গুলশান কার্যালয়ে প্রায় পৌনে ১ ঘণ্টার বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বৈঠকের পর ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, স্থিতিশীলতার জন্য দুদেশের সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। ওয়ার্ল্ড পলিটিক্যাল লিডার্স এটা বুঝতে পারছেন যে তারেক রহমান সাহেব একজন গুরুত্বপূর্ণ নেতা, নট জাস্ট অনলি ফর হিজ কান্ট্রি বাট ফর দ্য রিজন। এ সময় তারেক রহমানের নির্বাচনী সফর সম্পর্কে তার প্রেস সচিবের কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে শীঘ্রই জানানো হবে। সিদ্ধান্ত এখন হয়নি, সিদ্ধান্ত আছে যখন, যেহেতু ২২ তারিখ থেকে নির্বাচনের প্রচারণা শুরু হবে, তো উনি কোথায় কিভাবে যাবেন এটি এখনো চূড়ান্ত হয়নি, এটি চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে। এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ডক্টর ইভার্স আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া রাতে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এবং মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি সৌজন্য সাক্ষাৎ করেন। এদিকে আলাদা আলাদাভাবে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জমিয়তে উলামে ইসলাম ও ইসলামী ঐক্যজোটের নেতারা। মনিরুল ইসলাম, ইন্টু, এটি নিউজ, ঢাকা।